রাশিয়ার 40টি বোমারু বিমান ধ্বংসের ঘটনায় তুঙ্গে মস্কো কিয়েভ উত্তেজনা। ইউক্রেন পরিচালিত অপারেশন স্পাইডার সোয়েবকে বড় সাফল্য হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ড্রোন হামলা নিয়ে মন্তব্য না করলেও মস্কোর গুরুত্বপূর্ণ দুই সেতু ধসের ঘটনায় কিয়েভকে দায়ী করেছে রাশিয়া। জাপোরিজিয়া সহ বিভিন্ন স্থানে বড় হামলা চালিয়ে কিছুটা জবাবও দিয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতেই তুরস্কে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ, যদিও এর সফলতা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার দ্বিতীয় রাউন্ডের বৈঠকের দিকে নজর ছিল বিশ্বের। 3 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের সম্ভাবনাও উকি দিয়েছিল। তবে সোমবারের বৈঠকের আগেই যেন মস্কো কিয়েভের মধ্যে নতুন করে বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। শনিবার স্থানীয় সময় রাতে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক এবং কুরস্ক অঞ্চলে 4 ঘন্টার ব্যবধানে বোমার আঘাতে বিস্ফোরিত হয় দুটি গুরুত্বপূর্ণ সেতু। প্রাণ যায় 7 জনের। দুটি ঘটনাকেই সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। সেতু বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই রাশিয়ার জন্য অপেক্ষা করছিল আরও বড় ধাক্কা। যুদ্ধ শুরুর পর রুশ ভূখণ্ডে অন্যতম বড় ও ভয়াবহতম ড্রোন হামলা চালায় ইউক্রেন। অপারেশন স্পাইডার সোয়েবের টার্গেট হয় মস্কোর সাইবেরিয়া এবং আর্কটিক অঞ্চলের 4টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। আগুনে পুড়ে যায় মস্কোর 40টি বোমারু বিমান। অভিযানের সফলতায় ব্যাপক আনন্দিত ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 1.5 বছরেরও বেশি সময় ধরে এই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। শত্রুদের ভূখণ্ডে অসাধারণ ড্রোন হামলা চালানো হয়েছে। লক্ষ্য ছিল শুধু সামরিক ঘাঁটি। রাশিয়ার ক্ষতি লুকানোর কোনো সুযোগ নেই, কারণ তা দৃশ্যমান। এটা তাদের প্রাপ্য। এই সাফল্যে ইউক্রেনের নাগরিকদের শুভেচ্ছা জানাই। ইউক্রেনেও বড় ধরনের হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। জাপোরিজিয়া অঞ্চলে মস্কোর ছোড়া ড্রোনে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই শান্তি আলোচনায় তুরস্কে পৌঁছেছে রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা। হামলার জেরে বৈঠক নিয়ে অনিশ্চয়তা কাটলেও শান্তি আলোচনায় এর প্রভাব থেকে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। তাই দুদেশের সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাকে এখনো বেশ দূরের বিষয় বলে মনে করছেন তারা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।